আজ তানোরে জ্বালানি তেল নেওয়ার জন্য যে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা অকল্পনীয় বেদনাদায়ক। লোকমুখে যা শুনলাম, যেসব অবর্ণনীয় ঘটনার বিবরণ জানলাম, তা বাঙালি কোনোদিন কল্পনাও করতে পারেনি। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় মোটর বাইকের জন্য তেল নিতে এতটা কষ্ট সইতে হবে ভাবা যায়? অনেকে তো ৫-৬ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পায়নি। অথচ শুনছি কেউ কেউ নাকি একাধিকবার কোনো লাইন ছাড়াই তেল পেয়ে গেছে। অথচ আমরা সবাই জানি এই তেল সংকট যতটা বাস্তব তার চেয়েও বেশি কৃত্রিম। এটা আমাদের অসততা, লোভ ও স্বভাবের দোষ। কিন্তু বিভীষিকাময় পরিস্থিতি থেকে মুক্তির পথ আমাদের সবার জানা, কিন্তু যারা আমাদের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি দেবে তারা নির্বিকার ও নীরব। কারণ এই সমস্যা তাদের নয়, এই সমস্যা আমার ও আপনার মতো নিরীহ মানুষজনের। আপাতত অবস্থা দেখে মনে হচ্ছে যুদ্ধ বন্ধ হয়ে গেলেও এই ইচ্ছাকৃত তেল সংকট সহসা মিটবে না। হতভাগ্য এই জাতিকে আরও অনেক দিন এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে।